আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাগানে এসেছি। কিছু শাক যেগুলো রয়েছে প্রতিদিনই কিছু কিছু তুলছি। এখানে রয়েছে সরিষার শাক, এগুলো তুলে ফেলবো কারণ এখানে জায়গার প্রয়োজন। এই জায়গাগুলোতে পরিষ্কার করার পরে বিভিন্ন জাতের যে চারাগুলো এবছর তৈরি করেছি সেগুলো লাগাতে হবে। প্রচুর কাজ আসলে, যে চারাগুলো লাগানোর এখনই সময়, তার মধ্যে অথবা সময় আসলে চলেও যাচ্ছে, যেমন ম্যারো, ক্রোজেট, এগুলো কিন্তু আরও যদি 15 দিন আগেও লাগানো যেত বাইরে একেবারে মাটিতে, তাও কিন্তু এগুলো নষ্ট হয় না। আমি তারপরও এই পরিমাণ জায়গায় এই চারাগুলো এভাবে বড় হয়েছে এবং অনেকগুলোর মধ্যেই কিন্তু কুঁড়ি আসা শুরু হয়ে গেছে। ম্যারো, ক্রোজেট এগুলো কিন্তু খুব দ্রুত বেড়ে ওঠে, 7 দিনের মধ্যেই চারা হয়ে যায় এবং ইচ্ছে করলে এখনও যদি আমরা মাটিতেও লাগিয়ে দিই একেবারে ডাইরেক্ট, তবেও কিন্তু গাছের চারা বেরিয়ে যাবে। তারপরেও তেমন রিস্ক না নিয়ে যদি ছোট ছোট পটে চারাগুলো তৈরি করা হয়, তবে কিন্তু এভাবে হেলদি চারাগুলো আমরা লাগাতে পারি এবং সময়টাও কম লাগে। এখানে যেমন ফুল চলে এসেছে, এগুলো যদি আরও কিছুদিন এভাবেই কন্টেনারে রেখে দেই বা ছোটো পটে রেখে দেই, তখন এর যে গ্রোথটা সেটা কিন্তু স্লো হয়ে যাবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব, যেহেতু আমাদের ওয়েদারটা মোটামুটি আলহামদুলিল্লাহ এখন ভালো আছে, এই সময়টাতে আমাদের চারাগুলো লাগিয়ে দিলে চারাগুলো কিন্তু মাটির সাথে সেট হয়ে যেতে পারবে। তারপরে যদি একটু ঠান্ডাও পড়ে, তেমন ক্ষতি এই গাছগুলোর হবে না। আমি এবার লাগানোর একটা যে কাজ করেছি সেটা হচ্ছে অনেকখানি গ্যাপ দিয়েছি, কারণ যখন গ্যাপ না দেওয়া হয় তখন এই গাছগুলো যখন বড় হয় তখন খুব প্রবলেম হয়ে যায়, সেগুলো একটার সাথে একটা লেগে যায়। সে কারণে একটু গ্যাপ করে দিলে গাছগুলো বেড়ে উঠতে পারে এবং পোকা যখন আসে বা বিভিন্ন জাতের স্নেইলগুলো যখন থাকে তখন সেগুলোকে সহজেই দেখা যায় এবং পরিষ্কার করা যায়। প্রতিদিনই গার্ডেনে কিছু শিখছি, এটাও তেমনি। আর যে কাজটি করব সেটা হচ্ছে বিনস, সিম এই গাছগুলো লাগিয়ে দেব। মাশাআল্লাহ বেশ বড় হয়ে গেছে, আমার মতো অনেকেই লাগিয়ে ফেলেছেন, তো আজকে আমি লাগিয়ে দিচ্ছি। এটার কারণ হচ্ছে এখান দিয়ে বিভিন্ন দিক দিয়ে কিন্তু শাখা প্রশাখা বেরিয়ে যাচ্ছে, আর এগুলোও কিন্তু একটা সময় পর্যন্ত এগুলোকে রেখে দেওয়া যায়, কিন্তু এখানকার যে বিনস জাতীয় গাছগুলো রয়েছে সেগুলো কিন্তু আরও আগে যদি মাটিতে লাগিয়ে দেওয়া যায় তবে কিন্তু খুব দ্রুত এগুলো বেড়ে ওঠে এবং ঠান্ডায় নষ্ট হয় না। আর এই সবজিগুলো সারা বছর সংগ্রহ করে রেখে ফ্রিজে খাওয়া যায়। আমি যেমন লাস্ট ইয়ার যে রেখেছিলাম সেগুলো এখনও এই পরিমাণ রয়েছে এবং মাশাআল্লাহ একই স্বাদ, কোনো মানে স্বাদের কোনো ব্যতিক্রম হয়নি এবং পুরো বছরের সবজি কিন্তু এভাবে সংগ্রহ করে রাখা যায় এবং যেহেতু অনেক হয় সেগুলোকে কিন্তু আমরা খুবই সহজেই, এটাকে যদি একটু ভালো মতো যত্ন করে লাগানো যায় তবে এর ফলটা কিন্তু আমরা সারা বছর পেতে পারি। আমি এভাবে রেখে দিয়েছিলাম জিপলক ব্যাগে এবং পুরো লাস্ট ইয়ার থেকে 3 মাস ধরেই খাচ্ছি। আর এখানে আজকে এই চারাগুলোকেই লাগিয়ে দেব। এগুলো লাগানোর জন্য প্রথমে মাটি তৈরি করতে হয়, তারপরে স্টিক দিয়ে দিতে হয় সাপোর্ট লাগে এগুলোর জন্য। এগুলোকে একে একে লাগাবো। এগুলোকেও কিন্তু একটা গ্যাপে লাগাতে হয় যেন একটার সাথে আরেকটা জড়িয়ে না যায়। যখন একটা গাছের সাথে আরেকটা গাছ জড়িয়ে যায় তখন কিন্তু সেখান থেকে যে নতুন চারা শাখা প্রশাখাগুলো বেরোয় সেগুলোতেও প্রবলেম হয়ে যায়। আমি এবছর এভাবে একটা বেডিংয়ের মতো করে দিয়েছি, যাতে এই জায়গায় যখন আমি এই গাছগুলো লাগাবো এই জায়গায় তখন খাবারটা দিলে শুধু এই গাছগুলোই সেই খাবারগুলো নিতে পারবে। আর তৈরি করা মাটি যেহেতু, তারপরও এখানে এক্সট্রা ফুড প্ল্যান্ট দিয়ে দিচ্ছি। আর মাটিতে যেহেতু লাগানো হয় এই গাছগুলো, তেমন কোনো প্রবলেম হয় না। একে একে আমি অফ ক্যামেরা লাগিয়ে তারপরে এই গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা গাছই কিন্তু একেবারে উপরে বেড়ে উঠে যায়, আর তেমন মানে কোনো প্রকার আমার মনে হয় সবচেয়ে কম যত্ন করতে হয় এই বিনস জাতীয় গাছগুলোতে। আর যে গাছগুলো রয়েছে সিম জাতীয়, আমাদের বাংলাদেশি সিম, সেগুলোতে কিছুটা ঠান্ডা একটু প্রবলেম করে, কিন্তু এখানকার যে বিনস, ফ্রেঞ্চ বিনস, রানার বিনস, ব্রড বিনস, এগুলো কিন্তু খুব দ্রুত এই ওয়েদারে বেড়ে ওঠে এবং আরও ঠান্ডার মধ্যেও একেবারে নভেম্বর পর্যন্তও কিন্তু এখান থেকে আমি এবছর লাস্ট ইয়ারে বিনস হারভেস্ট করেছি।
এগুলো বাংলাদেশি সিম। এখানে মাশাল্লাহ অনেক হেলদিভাবে বেড়ে উঠেছে। আর এই বিনসগুলো বা সিমগুলো বা উড়িগুলো আমি কিন্তু একেবারে আগে লাগাইনি, খুব দ্রুত মাত্র 15 দিন আগে লাগিয়েছি। আমি যে গাছটি করেছি, যেমন কিছু কিছু গাছের ক্ষেত্রে অনেক আগে যদি চারা তৈরি করি তাতে কিন্তু কোনো আসলে লাভ হয় না। স্পেশালি এই সিম জাতীয় এগুলো কিন্তু খুব দ্রুত বেড়ে ওঠে ওয়েদারটা ভালো হওয়ার সাথে সাথেই। নাহলে অনেক সময় দেখা যায় যে ঘরে রেখে রেখে কিন্তু আমরা একেবারেই ক্লান্ত হয়ে যাই। আর এইখানে আমি বাংলাদেশি সিমগুলোও লাগিয়ে দেব একেবারে বাইরে। ইনশাল্লাহ আশা করা যায় তেমন ক্ষতি হবে না। আর যদি এক্সট্রা চারা থাকে তবে আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন যে যদি কোনো কারণে ঠান্ডাটা পড়ে যায় যেন গাছগুলোকে আপনারা ভেতরে নিয়ে রাখতে পারেন। আর যদি কন্টেনারে লাগানো হয় তবে তো কোনো প্রবলেম নেই, যে কোনো সময় ওয়েদারটা চেক করে গ্রিন হাউসেও রেখে দেওয়া যায়। একেবারে এভাবে করে দিয়েছি। মাটিটাকে তো প্রস্তুত করাই ছিল, তারপরও ফ্রুট প্ল্যান্ট, চিকেন ম্যানুর, ফিশ ব্লাড অ্যান্ড বোন, এপসাম সল্ট, এগশেল, মোটামুটি সব কিছু আমি অফ ক্যামেরায় মিক্স করে এভাবে একটা কন্টেনারের মধ্যে দুটো লাগিয়ে দিচ্ছি। আর বাংলাদেশি সিমের ক্ষেত্রে যেটা করতে হবে, এইটার মধ্যেও কিন্তু সাপোর্ট লাগবে, আর একটু নেটিং ব্যবস্থা করে দিলে এগুলো খুবই দ্রুত বেড়ে উঠতে পারবে ইনশাল্লাহ। এটা রূপবান একটা চারা, আমি এটাকে এনেছিলাম। তারপরে আয়না, কিছু কিছু চারা যেগুলো অনলাইনে পাওয়া যায় অথবা বাঙালি শপে, আমাদের দেশীয় শপেও পাওয়া যায়। এরপরে খুব ভালো মতো ওয়াটার দিয়ে দিচ্ছি। ইনশাল্লাহ আশা করা যায় 5-6 দিনের মধ্যেই কিন্তু গাছটা দ্বিগুণভাবে বেড়ে উঠবে। আর যেহেতু এই উইকে ঠান্ডাটা তেমন নেই, ওয়েদারটা মোটামুটি ভালো আছে ইনশাল্লাহ, এই সময় আমাদের ভেতরে যে সিমগুলো রয়েছে, বিনসগুলো রয়েছে এখানকার, এগুলো আপনারা সমস্ত কিছুই বাইরে দিয়ে দিতে পারবেন। এভাবে সাপোর্ট নেট দিয়ে দেব যাতে গাছগুলো বেড়ে ওঠার পরেই এগুলো এখান থেকে একেবারে ছড়িয়ে পড়তে পারে। লাস্ট ইয়ার আমার বাংলাদেশি সিম গাছের ক্ষেত্রে যেটা হয়েছিল, পোকার আক্রমণ হয় বাংলাদেশি সিমের ক্ষেত্রে। আর দ্বিতীয় যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে অনেক ক্ষেত্রেই কিন্তু ঠান্ডায় এগুলো সারভাইভ করতে পারে না। সে কারণেই একটু এমনভাবে কিছু গাছ ভেতরে আপনারা রেখে চেক করবেন যেন ওয়েদারটার কারণে আমাদের গাছগুলো নষ্ট না হয়ে যায়। এগুলো পরের দিন এগুলো যেগুলো লাগিয়েছিলাম রানার বিনস, এগুলো মোটামুটি মনে হচ্ছে ইনশাল্লাহ সেট হয়ে গেছে এভাবে। আর এখন যে কড়া মানে রোদ চলছে, মনে হচ্ছে গাছগুলোতে যেন দুবেলাই পানি দিতে হবে, তাতে কিন্তু না হলে যেহেতু নতুন লাগানো গাছ এগুলো কিন্তু মোটামুটি শুকিয়ে যায়। সেই জন্যই রানার বীজ যে গাছগুলো আমরা মাটিতে লাগাবো সেগুলোতে যদি দুবেলা পানি দেওয়া যায় তবে কিন্তু খুব দ্রুত সেগুলো বেড়ে ওঠে। প্রচণ্ড গরম আজকে আমাদের এখানে, এবং সেই সাথে এত কড়া রোদ যে বাগানে কাজ করার মতো ওয়েদার না। তাই আপনারা যে গাছগুলো বাইরে লাগিয়েছেন এবং গ্রিন হাউসের ভেতরে রেখেছেন সেগুলোকে অবশ্যই ওয়াটার দেওয়ার ব্যবস্থা রাখবেন। ওয়াটার না পেলে কিন্তু যতই হেলদিভাবে গাছগুলো বেড়ে উঠুক তেমনভাবে মানে টিকে থাকতে পারবে না এবং নষ্ট হয়ে যাবে। আমি কালকে যে গাছগুলো লাগিয়েছিলাম মাশাল্লাহ এগুলো গ্রিন হাউসের ভেতরে রেখেছি, মরিচ, বেগুন, এবং সকালে এবং বিকালে দুবেলা পানি দেওয়ার ব্যবস্থা করছি। আর তাপমাত্রাটা যেন বেশি না থাকে এখানে একটা নেট দিয়ে দিয়েছি। অনেক সময় দেখা যায় যে গ্রিন হাউসের গ্লাসের ভেতর থেকে একেবারে ডাইরেক্ট সূর্যের আলোটা লেগে পাতাগুলো জ্বলে যায়। তাই এই ছোটো ছোটো ব্যাপারগুলো যদি আমরা একটু খেয়াল করতে পারি তবেই কিন্তু আমাদের বাগানগুলো অনেক ফুলে ফলে ভরে উঠবে এবং আমাদের কষ্টটা সার্থক হবে। এই ছিল আমার আজকের ভিডিও, আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইকস, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।